হ্যালো ফ্রেন্ডস, আরিফুল টেক প্রো চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমাদের ধারাবাহিক এক্সেল টিউটোরিয়াল ক্লাসের আজকের ক্লাস নম্বর হলো পার্ট 6। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো মড, কোয়েশ্চেন্ট, ফ্যাক্টোরিয়াল এবং ফ্যাক্ট ডাবল। এই চারটা সূত্রের উপর আমরা আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। অতএব কথা না বাড়িয়ে চলুন ক্লাস শুরু করি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে মড, কোয়েশ্চেন্ট, ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্ট ডাবল। তাহলে আমরা প্র্যাকটিসে যাই। প্রথমে আমরা দেখব মড নির্ণয় করা, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটা আমরা বার করা শিখব। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হলো প্রথমে সমান দিয়ে মড নিয়ে যে সংখ্যাকে আমরা ভাগ করব সেই সেলটাকে আমরা ক্লিক করে দেব, তারপর যে সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যা সেলটাকে আমরা ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব, তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তাহলে আমরা প্র্যাকটিসে যাই। ফর্মুলা 1-এর প্র্যাকটিস হচ্ছে, যেমন এখানে বলা হয়েছে 501 নম্বর সংখ্যা আছে, তাকে 5 দিয়ে ভাগ করলে ভাগফল ভাগশেষ কত থাকবে, অর্থাৎ অবশিষ্ট সংখ্যা কত থাকবে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী প্রথমে আমরা সমান দেব, তারপর মোড লিখব, ডায়লগ বক্স থেকে ডাবল ক্লিক করে আমরা এই যে নাম্বার সিলেক্ট করে দেব, মানে প্রথম সেলটাকে সিলেক্ট করে দিয়ে আমাদের সূত্র অনুযায়ী কমা বলছে, কমা ক্লিক করে ডিভাইসরটা আমরা সিলেক্ট করে দেব, অর্থাৎ যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব সেই সংখ্যাটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। এখানে বোঝাচ্ছে যে 501কে আমরা 5 দিয়ে ভাগ করলে আমাদের অবশিষ্ট থাকবে হচ্ছে 1। বাকি সংখ্যাগুলোর ক্ষেত্রে যদি আমরা এই সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে +10-এ ছেড়ে দিলে বাকি সংখ্যাগুলোর ক্ষেত্রেও সূত্রটা কাজ করবে। যেমন আমরা 205কে 7 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি ভাগশেষ 2। 126কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি আমাদের কোনো ভাগশেষ থাকে না, সম্পূর্ণভাবে ভাগফল হয়ে যায়। আবার 715কে যদি 7 দিয়ে ভাগ করি আমরা, এক্ষেত্রেও ভাগশেষ থাকে 1। একইভাবে আমাদের পরবর্তী সংখ্যাগুলো ভাগশেষ হিসেবে পাচ্ছি। আমরা এই সূত্রটাকে বাস্তবভাবে আরেকবার প্রয়োগ করে দেখি। যেখানে আপেল আছে 41টা, 5 জনের ভিতরে যদি আমরা সমান ভাগে ভাগ করে দিই তাহলে অবশিষ্ট কয়টা আপেল থাকবে আমরা সেটা দেখব। একইভাবে সূত্র প্রয়োগ করব, সমান দিয়ে মোড নেব, ডায়লগ বক্স থেকে মোডে ক্লিক করব, তারপর আমাদের যেহেতু 41 আমাদের মূল সংখ্যা, এই সংখ্যাকে আমরা ভাগ করব 5 দিয়ে, অতএব নাম্বার আমার 41-এ ক্লিক করে সূত্র অনুযায়ী কমা দিয়ে আমার কোন সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যার সেলকে ক্লিক করব, করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দেব। তাহলে আমরা দেখছি যে 41টা আপেল যদি আমরা 5 জনের ভিতর সমান ভাগে ভাগ করে দিই তাহলে সবাই সমান সংখ্যক পাওয়ার পরেও একটা আপেল অবশিষ্ট থাকবে, যে আপেলটা কেউ পাচ্ছে না কারণ সেটা অতিরিক্ত আছে। একইভাবে আমরা যদি বাকিগুলোর ক্ষেত্রেও সূত্র প্রয়োগ করি তাহলে এই কোনায় মাউস দিয়ে নিয়ে গেলে যে প্লাস চিহ্ন দেখাচ্ছে সেটা চেপে ধরে আমরা যদি লাস্ট পর্যন্ত ছেড়ে দিই তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলগুলো প্রত্যেকটা সেলের জন্য পেয়ে যাচ্ছি। যেমন 55টা ব্যানানা আছে, আমরা যদি 6 জনের ভিতরে ভাগ করে দিই তাহলে 6 জন সমান ভাগে ভাগ করার পরেও একটা ব্যানানা অবশিষ্ট থাকবে। একইভাবে যদি 58টা ম্যাঙ্গো আছে, 7 জনের ভিতরে ভাগ করি, সবাই সমান সংখ্যক পাওয়ার পরেও 2টা ম্যাঙ্গো অবশিষ্ট থাকবে। যেমন লিচি আছে 65টা, আমরা যদি 5 জনের ভিতরে ভাগ করে দিই 5 13 65, মানে সবাই 13টা করে পেয়ে যাচ্ছে, অতএব কোনো অবশিষ্ট থাকছে না। বাকি সংখ্যাগুলোর ক্ষেত্রে একইভাবে আমরা সূত্রটা প্রয়োগ করতে পারছি। তাহলে আমরা মোড 1 সূত্র প্রয়োগ করে কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে বা কোনো কিছু বন্টন করার পরে সমানভাবে বন্টন করার পরে কত সংখ্যা অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটা আমরা বার করতে পারলাম মোডের মাধ্যমে। আমরা এখন কোয়েশ্চেন্ট সূত্র ইউজ করব, যেটা হচ্ছে কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা ভাগফল কত পাবো সেটা আমরা নির্ণয় করব, যে সবাই কয়টা করে সংখ্যা পাবে বা কয়টা করে মান পাবে সেই মান আমরা নির্ণয় করব। তাহলে আমরা প্র্যাকটিসে যাই। ফর্মুলা 2-এর ক্ষেত্রে আমরা দেখব যেখানে 500 আছে, 500কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হবে। সমান দেব, কিবোর্ড থেকে কোয়েশ্চেন্ট লিখব, ডায়লগ বক্সে ডাবল ক্লিক দিয়ে
এখানে দেখাচ্ছে নিউমারেটর দেব, তারপরে আমরা কমা দেব, তারপরে হচ্ছে ডিনোমিনেটর ক্লিক করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। তাহলে আমার কাঙ্ক্ষিত সংখ্যা হচ্ছে যেহেতু 500কে আমরা ভাগ করব, অতএব এই সেলে ক্লিক করব, সূত্র অনুযায়ী কমা দেব, তারপর যে সংখ্যা দিয়ে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, যেমন 5 দিয়ে ভাগ করব, 5-এ আমি ক্লিক করব, করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলে আমার কাঙ্ক্ষিত মান পেয়ে যাচ্ছি যে 500কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাবো 100। বাকি সেলগুলোর ক্ষেত্রে যদি আমি বাকি কলামগুলোর ক্ষেত্রেও যদি আমি একইভাবে এই সূত্র প্রয়োগ করি, তাহলে আমি এই সূত্রর এখানে মাউস নিয়ে গিয়ে যে প্লাস চিহ্ন পাচ্ছি, এই প্লাসে চেপে ধরে মাউস আমি লাস্ট পর্যন্ত টেনে ছেড়ে দিলে পরবর্তী সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি। যেমন 525কে 7 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 75 ভাগফল। তাহলে প্রত্যেকটা সংখ্যায় ভাগফল পেয়ে যাচ্ছি। এখন এটা আমরা যদি বাস্তবভাবে প্রয়োগ করি দেখি, সমান দিয়ে একইভাবে QUO লিখলে কোয়েশ্চেন পাচ্ছি। এটাকে আমরা ডাবল ক্লিক করব। আমাদের এই সংখ্যা যেহেতু 150কে আমরা 150টা আপেলকে আমরা 5 জনের ভিতরে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টা করে আপেল পাবে সেটা নির্ণয় করব। তবে 150কে আমরা ক্লিক করব, তারপর কমা দিয়ে যে কয়জনের ভিতরে আমরা ভাগ করব সেই সংখ্যাটাকে ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দেব। তাহলে আমরা পাচ্ছি 30, অর্থাৎ 150টা অ্যাপেল যদি আমরা 5 জনের ভিতরে ভাগ করে দিই সবাই 30টা করে অ্যাপেল পাবে। একইভাবে পরবর্তী সংখ্যাগুলোতেও যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি, মাউস দিয়ে এই প্লাসকে টেনে ধরে ছেড়ে দিলে আমরা পরের কলামগুলোর জন্য সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে পরেরটা দেখি আমরা, ব্যানানা আছে আমার 240টা, আমি যদি 6 জনের ভিতরে ভাগ করে দিই প্রত্যেকে 40টা করে পাবে, সমানভাবে 40টা করে পাবে। একইভাবে যদি আমরা 315টা ম্যাঙ্গো আছে 7 জনের মধ্যে যদি আমরা ভাগ করে দিই প্রত্যেকে 45টা করে পাবে। পরের সংখ্যাগুলো দেখতে পাচ্ছি যে সবাই কয়টা করে ফল পাচ্ছে, তার ফলাফল এই সূত্রের মাধ্যমে আমরা দেখতে পাইলাম। তাহলে একইভাবে আমরা যেমন লিচি, অরেঞ্জ, পেয়ার, পাপায়া, পিনাপেল ইত্যাদি এই ফ্রুটসগুলোর ক্ষেত্রে কতগুলো মানুষের ভিতরে ভাগ করলে কে কতগুলো পাচ্ছে সেই সংখ্যাগুলো আমরা এখানে সহজে নির্ণয় করতে পারলাম। তাহলে কোয়েশ্চন সূত্রের মাধ্যমে আমরা কি শিখলাম, যে কোনো সংখ্যা বা পরিমাণকে আমরা ভাগ করলে কে কতটা করে পাবে সমাধান আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারলাম। এখন আমাদের 3 নম্বর সূত্র দেখব, ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল সূত্র হচ্ছে ফ্যাক্ট দেব, তারপর যে সেলকে আমরা ফ্যাক্টর করব সেই ফ্যাক্টরের সেলটা দেব, অথবা নাম্বার যে নাম্বারকে আমরা করব সেই নাম্বার দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমাদের ফ্যাক্টোরিয়াল পেয়ে যাব। তাহলে আমরা প্র্যাকটিসে যাই। মূলত ফ্যাক্টোরিয়াল সূত্রের মাধ্যমে আমরা দেখব যে একটা সংখ্যাকে সেটা সহ তার থেকে নিচের সংখ্যা থেকে 1 পর্যন্ত সব সংখ্যাগুলোর গুণফল করলে কত মান পাওয়া যায় সেটাই ফ্যাক্টোরিয়াল। যেমন আমরা 5-এর ফ্যাক্টোরিয়াল করলে 5 সহ, যেমন 5 আছে তার নিচে 4, 3, 2, 1 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফলের মানই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। যেমন 6কে যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি 6, 5, 4, 3, 2, 1 সবগুলোর গুণফলের মানই হচ্ছে 6-এর ফ্যাক্টোরিয়াল। 7-এর ক্ষেত্রেও তাই, 7, 6, 5, 4, 3, 2, 1 সবগুলোর গুণফলের মানই হচ্ছে 7-এর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা সূত্র প্রয়োগ করি। প্রথমে আমরা সমান দেব, তারপর কিবোর্ড থেকে ফ্যাক্ট লিখব, ডায়লগ বক্স থেকে ডাবল ক্লিক করব, নাম্বারও লিখতে পারি অথবা আমরা কলামকেও ক্লিক করে দিতে পারি। যেহেতু আমার কলামে সংখ্যা লেখাই আছে অতএব আমি কলামটাকে ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দেব। তাহলে আমরা পাইলাম 120, অর্থাৎ 5-এর ফ্যাক্টোরিয়াল মান হলো 120। যেমন 5-কে আমরা 4-এর সাথে গুণ দিলে 5 4-এ 20 আসে, 20-কে 3 দিয়ে গুণ দিলে 3 20 60 আসে, 60-কে 2 দিয়ে গুণ দিলে 120 আসে, 120-কে 1 দিয়ে গুণ দিলে 120ই থাকে। তাহলে একইভাবে আমরা 6-এর ফ্যাক্টোরিয়াল নিলেও এই কোনায় প্লাসে মাউস দিয়ে ক্লিক করে টেনে ছেড়ে দিলে পরেরগুলোর ফ্যাক্টোরিয়াল আমরা পেয়ে যাচ্ছি। যেমন 6-এর ফ্যাক্টোরিয়াল 720, 7-এর ফ্যাক্টোরিয়াল 5040, 8-এর ফ্যাক্টোরিয়াল 40320, একইভাবে 9-এর ফ্যাক্টোরিয়াল 3,62,880। একইভাবে আমরা প্রত্যেকটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল পাচ্ছি, অর্থাৎ ওই সংখ্যা সহ তার থেকে নিচের সংখ্যা হতে হতে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলের মান। ফ্যাক্টোরিয়াল ফর্মুলা ইউজ করে যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মান বার করা শিখলাম। এখন আমরা দেখব ফ্যাক্ট ডাবল। এটা কি? এই যে ফ্যাক্টোরিয়াল এবং ফ্যাক্ট ডাবল এই দুটোর মধ্যে অনেকটা মিল আছে। ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যা সহ নিচের প্রত্যেকটা সংখ্যার গুণফল, আর ফ্যাক্ট ডাবল হচ্ছে ওই সংখ্যা সহ
তার একটা করে সংখ্যা বাদ দিয়ে পরের সংখ্যার গুণফল। তাহলে আমরা প্র্যাকটিসে দেখি, যেমন 5-এর ফ্যাক্ট ডাবল যদি আমরা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে কেমন হবে, 5-এর পরে আছে 4, 4কে আমরা বাদ দিয়ে পরের সংখ্যা নেব 3, 3-এর পরে আছে 2, 2 বাদ যাবে, পরের সংখ্যা নেব আমরা 1। অতএব একটা করে সংখ্যা ছেড়ে দিয়ে পরের সংখ্যার সাথে গুণ করে যে মান পাবো সেটাকে আমরা বলবো ফ্যাক্ট ডাবল। 6-এর ক্ষেত্রেও তাই, যেমন 6কে যদি আমরা ফ্যাক্ট ডাবল করি, 6-এর পরে আছে হচ্ছে একটা বাদ দিয়ে 4, তারপরে একটা বাদ দিয়ে 2, তারপরে একটা আমরা নিচ্ছি না। একইভাবে আমরা প্রত্যেকটা ফ্যাক্টোরিয়াল একটা করে বাদ দিয়ে পরের সংখ্যাগুলো গুণফল দিয়ে যে মান পাবো সেটা হচ্ছে আমাদের ফ্যাক্ট ডাবল মান। তাহলে আমরা সূত্র প্রয়োগ করি, প্রথমে সমান দেব, তারপর ফ্যাক্ট লিখব, ডায়লগ বক্স থেকে ফ্যাক্ট ডাবলের ডাবল ক্লিক করব। অতঃপর যেহেতু সংখ্যাও লিখতে পারি আমরা, আবার যেহেতু এখানে কলামে আছে অতএব কলামকে আমরা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। 5-এর ফ্যাক্ট ডাবল মান হলো 15, যেমন আমরা দেখি 5 গুণ 3 গুণ 1, তার মানে 5 3 15। তাহলে 6-এর ফ্যাক্ট বা পরবর্তী সংখ্যাগুলোর ফ্যাক্ট ডাবল মান নির্ণয় করতে হলে আমরা প্রথমটা সূত্র বাকিগুলোতে অ্যাপ্লাই করলে প্লাস টেনে নিয়ে যাব, মাউস দিয়ে চেপে ধরে ছেড়ে দেবো, তাহলে পরবর্তী সংখ্যাগুলোর জন্য ফ্যাক্ট ডাবল মান আমরা পেয়ে গেলাম। 6-এর ফ্যাক্ট ডাবল মান কত, যেমন 6, তারপরে একটা সংখ্যা বাদ দিচ্ছি, তারপরে একটা সংখ্যা নিচ্ছি, এইভাবে, যেমন 4 6 24, 24 দুগুণে 48। একইভাবে 7-এর ফ্যাক্ট ডাবলের মানও হচ্ছে 105, 8-এর ফ্যাক্ট ডাবল মান হচ্ছে 384, 9-এর ফ্যাক্ট ডাবল মান হচ্ছে 945। সুতরাং এভাবে আমরা প্রত্যেকটা সংখ্যার ফ্যাক্ট ডাবল মান পাইলাম। সুতরাং আমরা ফ্যাক্ট ডাবল সূত্রের মাধ্যমে যে কোনো সংখ্যার ফ্যাক্ট ডাবল মান বার করা শিখলাম, বা সহজে ফ্যাক্ট ডাবল মান বার করতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আজকের ক্লাসে আমরা মোড, কোশেন্ট, ফ্যাক্টোরিয়াল এবং ফ্যাক্ট ডাবল সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।